তো বন্ধুরা আজকের কিন্তু একটু ডুরান্ড কাপের প্রেডিকশান দিতে চলেছি, কারণ গতবারে যে প্রেডিকশানটা দিয়েছিলাম সেটা মোটামুটি 70% মতো প্রেডিকশান মিলে গেছিলো, বাকি 30% একটু এদিক ওদিক হয়ে গেছিলো। তো এক্ষেত্রে আমি যদি বলি, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, জামশেদপুর, পাঞ্জাব এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর রিয়াল কাশ্মীর, এরা ছজন গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে এবং নামধারী ডায়মন্ড হারবার আর বোডোল্যান্ডের মধ্যে এরা তিনজনের মধ্যে যে কোনো দুজন রানার্স আপ হতে পারে। তো এই জায়গা থেকে নো ডাউট ফার্স্টের তিনটে প্রেডিকশান মিলে গেছে পুরোপুরি। তো মোহনবাগান, ইস্টবেঙ্গল, জামশেদপুর আর নর্থ ইস্ট, এরা চারজন কনফার্ম গিয়েছে আমার প্রেডিকশান অনুযায়ী গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। অ্যান্ড তার পাশাপাশি বলতে গেলে তোমার পাঞ্জাব বলেছিলাম আর রিয়াল কাশ্মীর বলেছিলাম, তো রিয়াল কাশ্মীরের জায়গায় ইন্ডিয়ান নেভি গিয়েছে আর পাঞ্জাবের জায়গায় বোডোল্যান্ড গিয়েছে। তো বোডোল্যান্ডকে আমি অবশ্যই রানার্স আপ হিসেবে রেখেছিলাম, কিন্তু বোডোল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে গেছে এবং সেকেন্ড বেস্ট টিম হিসেবে নামধারী ডায়মন্ড হারবার বোডোল্যান্ডকে রেখেছিলাম, সেই জায়গায় ডায়মন্ড হারবার আর শিলং লাজং গিয়েছে। তো এই মোটামুটি প্রেডিকশান আমার আগের ভিডিওতে ছিল এবং কতটা কি মিলেছে সেটা আমি তোমাদের জানালাম। এবারে চলো মেন পার্টের দিকে চলে যাওয়া যাক ভিডিওর। তো বন্ধুরা চলো এবারে মেন টপিক যেটা প্রেডিকশান, সেই প্রেডিকশান শুরু করা যাক। অবশ্যই কিন্তু প্রথম কোয়ার্টার ফাইনালের কথা বলবো। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে শিলং লাজং এফসি এবং ইন্ডিয়ান নেভি। তো অবশ্যই এই জায়গা থেকে নেভিও কিন্তু ভালো খেলেছে, শিলং লাজংও ভালো খেলেছে, কারণ শিলং লাজং এফসি তারা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের গ্রুপ থেকে অ্যাজ আ রানার্স আপ হিসেবে ফিনিশ করেছে। আর ইন্ডিয়ান নেভি কিন্তু তারা মোটামুটি রিয়াল কাশ্মীর যে গ্রুপে ছিল, আমি প্রেডিকশান দিয়েছিলাম, তো সেই গ্রুপ থেকে ইন্ডিয়ান নেভি বেরিয়েছে। তো অবশ্যই এখান থেকে আমি বলবো প্রথম কোয়ার্টার ফাইনাল জিতে কিন্তু সেমিফাইনালে প্রোগ্রেস করতে চলেছে শিলং লাজং এফসি আমার প্রেডিকশান অনুযায়ী। তো দ্বিতীয় যে কোয়ার্টার ফাইনাল সেটাতে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড আর বোডোল্যান্ড। তো এটা কিন্তু বেস্ট একটা ম্যাচ হতে চলেছে, বেস্ট এবার একটা ম্যাচ হবে কিন্তু, এবং এই জায়গা থেকে হয়তো মোটামুটি নর্থ ইস্ট ইউনাইটেড জিতে যাবে। ঠিক আছে, কোয়ার্টার ফাইনাল টুটা নর্থ ইস্ট ইউনাইটেড জিতবে, জেতার পরে তারা সেমিফাইনালে প্রোগ্রেস করবে। তো বন্ধুরা এবারে কিন্তু তৃতীয় কোয়ার্টার ফাইনালের প্রেডিকশান দিতে চলেছে। তো তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসি এবং ডায়মন্ড হারবার এফসি। তো এখান থেকে মোটামুটি জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল কিন্তু নেই, কিন্তু প্লেয়ারগুলো তো রয়েছে মোটামুটি। এবং তার পাশাপাশি যদি বলি, ডায়মন্ড হারবার এফসি গত ম্যাচে কিন্তু মোহনবাগানের এগেনস্টে ডেস্ট্রয় হয়ে এসছে 5-0 গোলে, তো 5-1 গোলে কিন্তু থ্র্যাশিং হয়ে এসছে তারা। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা ফ্যাক্টর কাজ করবে, মানে সেই ম্যাচের ডিসঅ্যাপয়েন্টমেন্টটা কিন্তু একটা কাজ করবে। তো অবশ্যই এখান থেকে আমরা নো ডাউট জামশেদপুর এফসিকে এগিয়ে রাখবো এবং জামশেদপুর এফসিকেই আমরা এগিয়ে রাখতে চলেছি। তো অবশ্যই এরপরে চতুর্থ যে কোয়ার্টার ফাইনাল, সেই চতুর্থ কোয়ার্টার ফাইনালের কথা যদি বলি, সেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে। তো অবশ্যই মোহনবাগানের স্টেবল টিম, ইস্টবেঙ্গলেরও স্টেবল টিম, বাট ইস্টবেঙ্গল হয়তো খুব মিস করবে মোহাম্মদ রাশিদকে, বিকজ মোহাম্মদ রাশিদের বাবা কিন্তু প্রয়াত হয়েছেন এবং সেখান থেকে আমরা পুরো এন্টায়ার বিএসএফ ফ্যামিলি থেকে আমরা খুবই শোকাহত। এবং মোহাম্মদ রাশিদের উদ্দেশ্যে বলবো, স্টে স্ট্রং মোহাম্মদ রাশিদ, অ্যান্ড আমরা তোমার পরিবারের জন্য এবং তোমার জন্য প্রে করব। তো এবারে মেন টপিকে আসা যাক। এখান থেকে মোটামুটি মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বিতে এটা 50-50 বলা যায় না, তাও মোটামুটি মোহনবাগানকে আমি একটু হলেও এগিয়ে রাখবো, 1% হলেও কিন্তু মোহনবাগানকে এগিয়ে রাখবো। তো অবশ্যই তাহলে আমার প্রেডিকশান অনুযায়ী চারটে যে সেমিফাইনালিস্ট আমরা পেতে চলেছি, সেটা হচ্ছে শিলং লাজং এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং মোহনবাগানে সুপার জায়েন্ট। তো এই জায়গা থেকে এই চারটে টিম কিন্তু আমাদের প্রেডিকশান ওয়াইজ হতে চলেছে। তো এবারে আমরা কিন্তু আর সেমিফাইনাল থেকে ফাইনালে কারা উঠবে সেই প্রেডিকশানটা দেবো না, সেটা আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, তখন কিন্তু প্রেডিকশান দিয়ে দেবো সেমিফাইনাল থেকে কারা ফাইনালে উঠবে। কারণ ডুরান্ড কমিটির দিয়ে বিশ্বাস নেই, ওরা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট বক্স অফ করে পোস্ট করে, প্লাস তার পাশাপাশি বলতে গেলে টিকিট কালোবাজারি করে, আরও অনেক কিছুই করে। তো সেই ব্যাপারটাকে সাইডে রেখে মোটামুটি যদি বলি, তারা কিন্তু হুটহাট আর কি ড্র করে দেয়, মানে লটারি করে নেয়। এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। আমি আজকের ধরো প্রেডিকশান দিলাম যে তোমার ধরো শিলং লাজং এবং নর্থ ইস্টের মধ্যে সেমিফাইনাল হতে চলেছে আর জামশেদপুর মোহনবাগানের মধ্যে হতে চলেছে সেমিফাইনাল, এটা হচ্ছে হিসেব অনুযায়ী। কিন্তু তারা হয়তো হট করে একটা লটারি করে দিল,
করে দিয়ে হয়তো শিলং লাজংয়ের সঙ্গে মোহনবাগানের ফেলে দিল, জামশেদপুরের সঙ্গে নর্থ ইস্টের ফেলে দিল। সো সেই ব্যাপারে প্রেডিকশান মিলবে না, সেই কারণে আমরা কিন্তু আর প্রেডিকশান দিচ্ছি না, আমরা এই পর্যন্তই প্রেডিকশানটাকে রাখছি। অর্থাৎ আমাদের প্রেডিকশান অনুযায়ী 4টে সেমিফাইনালিস্ট হতে চলেছে, শিলং লাজং, নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট। তো এই 4জন কিন্তু সেমিফাইনালিস্ট হতে চলেছে। তো বন্ধুরা, স্পেশালি এই পর্যন্ত কিন্তু ভিডিওটাই ছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড তোমাদের প্রেডিকশানটা অবশ্যই জানিয়ে দিও কারা কারা সেমিফাইনালে উঠতে চলেছে। অ্যান্ড ভিডিওতে একটা করে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জন্য থ্যাংক ইউ।